বিশ্বকাপের উত্তাপের মাঝে ভারতীয় ড্রেসিং রুমে এক অপ্রত্যাশিত দুশ্চিন্তা ঢুকে পড়েছে। আলোচনার কেন্দ্রে হসপিটাল আপডেট। ওপেনিং জুটিকে ঘিরে যে পরিকল্পনা ছিল তা হঠাৎই যেন ধূলিসাৎ হলো। ভারত শিবিরে দুশ্চিন্তা আরও ঘনীভূত হতে শুরু করে প্রথম ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক সুরাইয়া কুমার যাদব যখন বললেন অভিষেক শর্মা পুরোপুরি ফিট নন তখন থেকেই। তবে তখনও গুরুত্ব পায়নি ব্যাপারটা। তবে সবশেষ পেটের সংক্রমণে হসপিটালে ভর্তি আছেন আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান। ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্টে উঠে এসেছে গত 2 দিন ধরে দিল্লির একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছেন অভিষেক শর্মা। সমস্যার ধরন নিশ্চিত করতে বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছে। বুধবার ছাড়া পাবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। বোর্ডের একটি সূত্র পিটিআইকে আবার বলেছে বর্তমান পরিস্থিতিতে নামিবিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষেক শর্মা। সীমানায় ধরা পড়েছিলেন ছক্কা হাঁকানোর চেষ্টায়। এরপর আর ফিল্ডিংয়েও নামেননি। ম্যাচ শেষে সহকারী কোচ রায়ান টেন্ডাস্কেটে জানিয়েছিলেন তিনি পেটের সমস্যায় ভুগছেন এবং দ্রুত সেরে উঠবেন বলেই আশা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি যে এত দূর গড়াবে তাকে হসপিটালে ভর্তি হতে হবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। অভিষেক শেষ পর্যন্ত খেলতে না পারলে শেষ ম্যাচে ওপেন করতে পারেন ভারতীয় আরেক ব্যাটার উইকেট কিপার যার নাম সঞ্জু স্যামসন। নিজের ফর্মহীনতা আর ঈশান কিশনের ভালো ফর্মের কারণেই একসময় দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। তবে এবার সামনে সুযোগ এসেছে নিজেকে আরও একবার নতুন করে প্রমাণ করার। সুতরাং ওদের মাঝে সুসংবাদ সঞ্জু স্যামসনের জীবনে। একই সাথে আরও এক স্বস্তির খবরও আছে ভারতের জন্য। জ্বর কাটিয়ে অনুশীলনে ফিরেছেন জসপ্রীত বুমরা। সব মিলিয়ে নামিবিয়া ম্যাচের আগে ভারতের প্রস্তুতিতে দ্বিমুখী প্রতিক্রিয়া। একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে অপেক্ষা অভিষেক শর্মার শারীরিক অবস্থা। বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে মেনে নিয়েছে আইসিসি, সঙ্গে বিসিবির অনুরোধেও সাড়া দিয়েছে। বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়ায় ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পেশোয়ারে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাক ভারত মহারণ নিশ্চিত হওয়ায় কলম্বোর বিমান ভাড়া বেড়েছে দ্বিগুণ।